বন্ধু, আজকের দুনিয়ায় তুমি যদি স্মার্ট না হও তাহলে এই সমাজে টিকে থাকতে পারবে না। সবাই পদে পদে তোমাকে বোকা বানিয়ে চলে যাবে। দেখো, এই প্রকৃতির নিয়মই হলো যে সবলরা দুর্বলদের খেয়ে নেয়, সেটা জন্তু জানোয়ারদের ক্ষেত্রেই হোক আর মানুষের ক্ষেত্রেই হোক। তাছাড়া স্মার্ট না হলে তুমি নিজের ভবিষ্যৎও গড়তে পারবে না। তাই আজকের দুনিয়ায় স্মার্ট বা চালাক হওয়াটা খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে। শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও আমাদের স্মার্ট হতে হবে। কিন্তু প্রশ্নটা হলো, ভেতর থেকে কিভাবে স্মার্ট হব? তাই আজ আমরা এই ভিডিওতে ভেতর থেকে স্মার্ট হওয়ার সবচেয়ে সহজ আর প্র্যাকটিক্যাল 8টি পদ্ধতি সম্বন্ধে জানব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কোনো রকেট সায়েন্স নয়, একদম সহজ ভাষায় সহজ কথা বলবো, যেটা তুমি বুঝতে পারবে, যেটা আমি বোঝাতে পারবো। ভেতর থেকে স্মার্ট হওয়ার প্রথম উপায় হলো বাড়ির থেকে বাইরে বেরো। নিজেকে স্মার্ট করে তোলার সবচেয়ে সহজ আর কার্যকরী উপায় হলো ঘর থেকে নিজেকে বাইরে বের করো। ঘুরো ফিরো, 5টা মানুষের সাথে মিশো। আজকাল মোবাইল আর ইন্টারনেটের যুগে কোথাও ঘুরতে যাওয়াটা খুব কঠিন একটা ব্যাপার না। তাই বলছি, বাড়ির বাইরে বেরো। কারণ একটা ট্যুর তোমাকে এত কিছু শিখিয়ে দেবে যেটা তুমি ঘরে বসে সারা জীবনেও শিখতে বা জানতে পারবে না। এই দুনিয়া তোমাকে 1 বছরে যেটা শিখিয়ে দেবে, ঘরে বসে তুমি সেটা 10 বছরেও শিখতে পারবে না। একটা বাইরে ঘোরা মানুষ অনেক বেশি স্মার্ট হয়। হ্যাঁ, তার কাছে হয়তো কোনো সার্টিফিকেট নেই ঠিকই, কিন্তু স্মার্টনেস বা জীবন নিয়ে সে অনেকটা এগিয়ে থাকবে। আর শুধু সার্টিফিকেট দিয়ে আজকের দুনিয়ায় তুমি বড় কিছু করতে পারবে না। তাই যদি হতো তাহলে একটা কাজের জন্য সার্টিফিকেট নিয়ে ঘুরতে হতো না। তাছাড়া দেখবে, যারা কোনো বড় সফলতা অর্জন করেছে তাদের কাছে তেমন কোনো ডিগ্রি থাকে না। সত্যি তো হলো এটা যে ডিগ্রিধারী মানুষেরা এই সব মানুষের কাছে চাকরি করে। তাই নিজেকে স্মার্ট আর ইন্টেলিজেন্ট বানাও। কিন্তু সেটা শুধু বই পড়ে আসবে না, সাথে সাথে তোমাকে মানুষের থেকে, রাস্তা থেকে, প্রকৃতির থেকেও শিখতে হবে। আর এর জন্য নিজের কমফোর্টেবল জায়গা ছেড়ে বাইরে বেরোতে হবে। তুমি দেখে থাকবে, কিছু কিছু মানুষ 4 পাস করে দুনিয়া ঘুরে ফেলে, আবার কেউ কেউ গ্র্যাজুয়েশন পাস করেও বাইরে বেরোতে ভয় করে, একটা ট্রেন ধরতে ভয় করে। তাই অ্যাকচুয়াল স্মার্ট হতে গেলে বাড়ির বাইরে বেরো। ভেতর থেকে স্মার্ট হওয়ার দ্বিতীয় উপায় হলো খালি বসে থেকো না। হারার ভয়ে বসে না থেকে কিছু করো। ছোট ছোট বা ক্যালকুলেটিভ রিস্ক নাও। মানে এতটা রিস্ক নাও যাতে সেই সময়টা বা সেই টাকাটা চলে গেলেও তোমার জীবনে তেমন কোনো প্রভাব পড়বে না, তুমি সামলে নেবে। দেখো, ভয়ে কিছু না করার থেকে অনেক ভালো করে পর ব্যর্থ হয়ে যাওয়া। তাতে কমপক্ষে কিছু শিখতে পারবে, সাথে সাথে অভিজ্ঞতা বাড়বে। ভুল করো, কিন্তু কিছু করো। পারবো কি পারবো না ভেবে ভয়ে বসে থেকো না, কারণ কিছু করলে সেটার থেকে কিছু না কিছু শিখতে পারবে। আর যে শিক্ষা ঠকে আসে সেটা আমরা কোনোদিনও ভুলি না। মনে রাখবে, সব শিক্ষা বই থেকে পাওয়া যায় না, আর এই শিক্ষাগুলোই তোমাকে বাকিদের থেকে আলাদা করে দেবে। তাছাড়া সফলতার সূত্র কেবল বইয়ের মধ্যেই থাকে না, সেই শিক্ষা লড়াইয়ের ময়দানে বা রাস্তার মধ্যেও পাওয়া যায়। ভেতর থেকে স্মার্ট হওয়ার তৃতীয় উপায় হলো সবসময় অ্যাক্টিভ থাকো। নিজেকে অ্যাক্টিভ রাখো, সবসময় সচেতন থাকো। কারণ যখন তখন যেখানে সেখানে বড় বড় আইডিয়া আসতে পারে। হ্যারি পটার নোবেলটি লেখার আইডিয়া সেই লেখিকার রেল স্টেশনে বসে থাকার সময় এসেছিল। ট্রেন আসতে দেরি হওয়ায় তাকে স্টেশনে অপেক্ষা করতে হচ্ছিল, আর তখনই এই বিখ্যাত নোবেলের জন্ম হয়েছিল। তাই সবসময় চোখ কান খোলা রাখো। তোমার চলার পথে, তোমার স্কুল কলেজে, তোমার অফিসে, তোমার বাড়িতে সবসময় অ্যাক্টিভ থাকো। আর প্রতিটি পরিস্থিতিকে পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করো। হতে পারে রাস্তায় চলতে চলতে তোমার মাথায় কোনো জীবন পরিবর্তনকারী আইডিয়া চলে আসবে। হতে পারে কোথাও ঘুরতে গিয়ে তোমার মাথায় কোনো আইডিয়া চলে আসবে। তাই সবসময় চোখ কান খোলা রাখো, নিজের পঞ্চ ইন্দ্রিয়কে অ্যাক্টিভ রাখো। দেখবে, ঘুরতে ফিরতে অনেক কিছু শিখতে পারবে। আর এই ছোট ছোট শিক্ষাগুলোই তোমাকে ধীরে ধীরে স্মার্ট করে তুলবে। ভেতর থেকে স্মার্ট হওয়ার চতুর্থ উপায় হলো মানুষের সাথে কথা বলো। মানুষকে রিড করার চেষ্টা করো। মানুষের সাথে যত কথা বলবে তুমি তত মানুষকে চিনতে পারবে, যার ফলে একসময় এমন একটা সময় আসবে যখন তুমি মানুষকে দেখলেই তাকে অর্ধেক পড়ে ফেলতে পারবে। আর কিছুক্ষণ তার সাথে সময় কাটালেই সেটা আরও পরিষ্কার হয়ে উঠবে, যার ফলে চট করে কেউ তোমাকে ঠকাতে পারবে না। আর তুমি যদি সবসময় ঠকেই যাও তাহলে তুমি কি করে স্মার্ট হবে? তাই স্মার্ট হতে গেলে মানুষের সাথে কথা বলো। 5 রকম মানুষের সাথে মিশলে তবেই তুমি আলাদা আলাদা অভিজ্ঞতা অর্জন করবে, তবেই তুমি স্মার্ট হয়ে উঠবে। ভেতর থেকে স্মার্ট হওয়ার পঞ্চম উপায় হলো পজিটিভ চিন্তাভাবনা রাখো। নিজের চিন্তাভাবনাকে সর্বদা পজিটিভ রাখো।
তবেই তুমি সমাধান দেখতে পাবে, আর না হলে সবার মতো শুধু সমস্যাই চোখে পড়বে। পজিটিভ চিন্তাভাবনা নিয়ে এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেয়া আছে, যার লিঙ্ক ডেসক্রিপশন ও আই বটনে দেয়া হলো। ভিডিওটি অবশ্যই একবার দেখবে। দেখো, যেমন দৃষ্টি তেমন দৃশ্য। তোমার চিন্তাভাবনা নেগেটিভ হলে তুমি ভালোর মধ্যেও খারাপ কিছু খুঁজে বের করবে, আর তোমার চিন্তাভাবনা পজিটিভ হলে তুমি খারাপের মধ্যেও ভালো কিছু খোঁজার চেষ্টা করবে। তাই নিজেকে এক্সট্রাঅর্ডিনারি করতে হলে সবার প্রথমে নিজের চিন্তাভাবনাকে এক্সট্রাঅর্ডিনারি করতে হবে, তবেই তুমি নিজেকে স্মার্ট করে তুলতে পারবে। তোমার চিন্তাভাবনাই যদি নেগেটিভ হয়, তাহলে তুমি সব কিছুর মধ্যে নেগেটিভই দেখবে আর বারবার নিরাশাকেই সামনে পাবে। তাহলে তুমি কি করে স্মার্ট হবে? তাই সবসময় ইতিবাচক চিন্তাভাবনা করবে। একটা কথা সর্বদা মনে রাখবে, যদি কোনো লাভ হয় তাহলে পজিটিভ চিন্তাভাবনা থেকেই হবে। নেগেটিভ বা নেতিবাচক চিন্তাভাবনা কেবল তোমার ক্ষতিই করবে। ভেতর থেকে স্মার্ট হওয়ার ষষ্ঠ উপায় হলো সর্বদা শেখার চেষ্টা করো। কেউ ঠিকই বলেছিল যে প্রত্যেকের কথা শোনো আর প্রত্যেকের থেকে শিখো, কারণ সবাই সব কিছু জানে না, কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু জানে। তাই যখনই সময় আর সুযোগ পাবে তখনই শেখার চেষ্টা করবে, তাতে সেটা এখন তোমার কাজে লাগুক আর না লাগুক, শিখে রাখো। জীবন অনেক দীর্ঘ, কে বলতে পারে কখন কী জিনিস কাজে আসবে। তাই শেখার খিদে তৈরি করো। ছোট বড়, কম শিক্ষিত বেশি শিক্ষিত দেখো না, যার থেকে যেটা শেখার সুযোগ আসবে শিখে রাখো। দেখো, আমরা কাদের স্মার্ট বলি? যারা যে কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারে, যাদের মধ্যে অনেক ছোট ছোট কোয়ালিটি লুকিয়ে থাকে, যারা যে কোনো সমস্যার সমাধান খুঁজতে পারে, যারা সঠিক নির্ণয় নিতে পারে। কিন্তু এই সব কিছু তখনই সম্ভব হবে যখন তোমার মধ্যে সেই সম্বন্ধে নলেজ থাকবে। তাই সব কিছু শিখে রাখা দরকার। ভেতর থেকে স্মার্ট হওয়ার সপ্তম উপায় হলো সমাধান খোঁজার চেষ্টা করো। সমস্যার অংশ না হয়ে সমাধানের অংশ হও। নিজের জীবনে যেসব সমস্যা আসছে, ঠান্ডা মাথায় সেগুলোর সমাধান খোঁজার চেষ্টা করো। সমস্যা দেখে ঘাবড়ে যেও না, সমস্যা দেখে অজুহাত দিও না, সমস্যা দেখে ভেঙে পড়ো না। উঠো আর শান্ত হয়ে পজিটিভ দৃষ্টিকোণের সাথে সমস্যাকে ভালো করে দেখো। দেখবে ঠিক কোনো না কোনো সমাধান দেখতে পাবে, কারণ বেশিরভাগ সমস্যার সমাধান সমস্যার মধ্যেই লুকিয়ে থাকে। তারপর যখন তুমি একটা সমস্যার সমাধান করে ফেলবে, তখন তোমার কনফিডেন্স লেভেল অটোমেটিক বেড়ে যাবে, যার ফলে আস্তে আস্তে তোমার ভয় দূর হয়ে যাবে আর সাহস বেড়ে যাবে। তাই সবার মতো সমস্যা নিয়ে আলোচনা না করে সমাধান নিয়ে আলোচনা করা শুরু করো। তাতে অন্য কারোর সমস্যা হলেও সেটার সমাধান খোঁজার চেষ্টা করো। কমপক্ষে চেষ্টা তো করো। সমাধান খুঁজে পেলে তাকে বলবে, তারপর সে সেটা মানবে না মানবে সেটা তার ব্যাপার, কিন্তু এই সমাধান খোঁজার প্রসেসে তোমার দিমাগ অনেকটা খুলে যাবে। এইভাবে আস্তে আস্তে তুমি একজন স্মার্ট ব্যক্তি হয়ে উঠবে। আর কে জানে, আজকে যেটা অন্যের সমস্যা, কালকে সেটা তোমার জীবনেও আসতে পারে। তাই নিজেকে সমাধানমুখী করে তোলো। ভেতর থেকে স্মার্ট হওয়ার অষ্টম উপায় হলো বই পড়ো। নিজেকে স্মার্ট করে তুলতে চাইলে ভালো ভালো বই পড়ো, ভালো কিছু শেখার চেষ্টা করো, ভালো কিছু জানার চেষ্টা করো। একটা বই মানে একটা মানুষের সারা জীবনের অভিজ্ঞতা, শিক্ষা, জ্ঞান, যেগুলো শিখতে বা জানতে তার সারা জীবন লেগে গেছে। কিন্তু সেই বইটা পড়ে সেগুলো তুমি কয়েকদিনে শিখতে পারবে, জানতে পারবে। তাই বই পড়ো। আলাদা আলাদা বই তোমাকে আলাদা আলাদা শিক্ষা দিয়ে যাবে। এই প্রসঙ্গে বলি, শুধু বই পড়েই নয়, তুমি ভালো ভিডিও দেখেও অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। শুধু তোমার আগ্রহ ও মানসিকতা থাকতে হবে। একটা কথা মনে রাখবে, যত পড়বে তত নলেজ বাড়বে, আর যত নলেজ বাড়বে তুমি তত কনফিডেন্ট হবে, আর তুমি যত কনফিডেন্ট হবে তোমাকে তত স্মার্ট লাগবে। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে তুমি কিছু শিখতে পারলে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক করে দাও আর আপনজনের সাথে শেয়ার করে নাও। আর এরকমই ভিডিও আরও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য একটি ভিডিও নিয়ে। ভালো থাকবে। ধন্যবাদ।